শীতের সময় এই রৌদ্র উজ্জ্বল সকালটা খুব বেশি আমার প্রিয়। আর এই মিষ্টি রোদটা গায়ে মাখতে আমার প্রচণ্ড ভালো লাগে। এটা খুবই ভালো লাগার কাজ। আর সেই রোদ লাগানোর সময় যদি চারিপাশটা এত ঝলমলে করে আর এত প্রকৃতির ছোঁয়া থাকে তাহলে আর তো কথাই নাই। তো সেইরকমই মিষ্টি একটা সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। শীতের দিনে কিন্তু ঝটপট করে সকালের থেকে দুপুর পর্যন্ত কাজগুলা করে নিতে হয়। আর যখন শুরু হয় মেয়ের পরীক্ষা তখন তো আর কোনো বলার মানে অপেক্ষা রাখে না যে কত বেশি একটা ব্যস্তময় দিন ছিল এই দিনটা। তার উপর মেয়েটা এই জায়গাটা এত বেশি এলোমেলো করছে, ওকে আমি এখানে পড়াতে বসিয়ে দিয়ে আমি সকালের নাস্তা রেডি করতেছিলাম। তো সে কি করতেছিল, পড়তেছিল আর এইগুলা সব একটা একটা করে নামায় একেবারে উলটপালট করে ফেলছে। তো সেগুলো না গোছালে তো আমার আর শান্তি হবে না। তো নাস্তা করে আমি হচ্ছে ওকে একটু ব্রেক দিলাম। ও এক কন্টিনিউ দেখবেন যে বেশিক্ষণ বাচ্চারা পড়লে না পড়া মনে রাখতে পারে না। তো একটুখানি পড়িয়ে ওকে আমি একটু ব্রেক দিছি। আর এই যে সেদিন যে দেখছিলেন ফ্লাওয়ার ভাসটা সেটা এখানেই আমি রেখে দিলাম। এখানেই বেশ ভালো লাগবে আর কি। আর এই যে ছোট্ট ছোট্ট কিছু পোকা দেখতেছি পুরা বাসায় দখল করে বসে আছে। মনে হচ্ছে বাসাটা আমার না, বাসাটা তাদেরই। ফুল বলে না, যেখানে সেখানে এই পোকাগুলা একদম কি বলবো দল পাকিয়ে আছে। তো যাই হোক এই জায়গাটা মুছে টুছে পরিষ্কার করে নিলাম। শীতের দিনে বেশি ধুলা হয়। আমি দেখছি বর্ষার সময় এত ডাস্ট হয় না। বর্ষার দিনেও কিন্তু রোজ এই কাজগুলো করি, কিন্তু এই কাজ করার সময় যখন দেখবেন যে অনেক ধুলা চোখে পড়ে তখন তো খুবই খারাপ লাগে। আর যদি থাকে ডাস্ট অ্যালার্জি তাহলে তার কথাই নাই। যতক্ষণ এই কাজগুলো করছি ততক্ষণই হাঁচি পড়ছে। তো আমার আম্মা হচ্ছে আটা হচ্ছে কুটে এখানে দিয়ে গেল, ঢেঁকিতে আটা কুটে এগুলো দিয়ে গেছে। তো আমাদের এলাকায় কিন্তু এখনো দুই একটা বাসায় ঢেঁকি আছে। তো এই আটাগুলো দিয়ে তেল পিঠা সব থেকে বেশি ভালো হয়। তেলের পিঠা বানানোর জন্য ঢেঁকির কোটা আটাই কিন্তু বেস্ট। তো এখন তো অনেক রকম টেকনিক খাটিয়ে তেলের পিঠা বানানো হয়, আগে তো আর তা হতো না। তো যেহেতু টাটকা আটা নিয়ে আসছে তো ভাবলাম এটা দিয়ে আজকে কোনো একটা পিঠা বানিয়ে খাওয়াবো বাচ্চাদেরকে। তার আগে আমার এই যে কিচেন যে সেলফটা আছে এইটা আজকে আমি পুরাটা পরিষ্কার করে গুছিয়ে নিব। ওই যে বললাম না, প্রত্যেক দিন পরিষ্কার করার পরেও এত ডাস্ট কি বলবো আর। তো একদমই দেখতে ভাল লাগতেছিল না। তার উপর আবার কালো তো একটু ডাস্ট পড়লে মনে হয় যে কতদিন এটা পরিষ্কার করি না। আর ভিডিওর কিন্তু ইন্ট্রোই দেইনি। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকের ছোট্ট ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আর সবার জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আমার পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। এর থেকে আর ভালো থাকতে চাই না। এই যে ভালোটা আছি এরকমই যেন আল্লাহ সারাটা জীবন আমাকে রাখে আর কি। অনেক শান্তিতে আছি। তো হাজার হাজার আল্লাহর দরবারে শুকরিয়া। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো আজান দিচ্ছিল, তো আজানের পর আবারও ফিরে আসলাম। তো এই তো এখানে আলু পেঁয়াজ এগুলা রাখি, তো এগুলা এখানে রেখে দিলাম। আর এই দুইটা পরিষ্কার করে নেওয়ার পর এখন আবার উপরের দুইটা পরিষ্কার করতেছি। তো এটা পরিষ্কার করা খুবই কিন্তু সহজ, খুব একটা যে কঠিন তা না। তো সহজ কিন্তু কাজ তো করতে হয়, সময় তো লাগে আর কি। তো সেটাই এরপরে এখন এই তো ডাইনিং রুমটা ভালো মতো আর কি আমি এখন ঝাড়ু দিয়ে নিব। এইটা আমি ডাইনিং রুমে বলি কারণ এইটা হচ্ছে দুইটা বাসার দুইটা বারান্দা ছিল, পরে আমি এটা হচ্ছে আর কি অ্যাডজাস্ট করে এটাই ডাইনিং হিসেবে ব্যবহার করি। আগে যে টিনের বাসা থাকতো তো চারিদিকে রুম থাকতো আর মাঝখানে কিন্তু বারান্দা থাকতো। তো সেই রকমই ছিল এই বাসাটা, সেটা আমি এইভাবে করে নিয়েছি। এখন যেহেতু যুগ বদলাচ্ছে আর ডাইনিং টেবিল আর কি এক সাইডে রাখে আর এক সাইডে এই তো এরকম রেখেছি, রেখে সাজিয়ে নিয়েছি। তো দেখেন ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বউ। তো সেই রকমই আমার জিনিসপত্র, সেই রকমই আমার কাজ, তো সেগুলাই শেয়ার করি। তো এইটা হয়তো কারো ভালো লাগে আবার একটু কারো খারাপও লাগতে পারে। তো যাদের ভালো লাগবে তারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা দেখে অবশ্যই একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন।
এখানে আমি ছোট মাছের ভাজি করতেছি আমার বরের জন্য। তার ছোট মাছের ভাজিটা খুব পছন্দ। যেদিন দেখি আমাদের পছন্দ মতো কিছু রান্না করি, তো সেদিন তার জন্য একটু ছোট মাছের তরকারি রান্না করি। তো এই তো ছোট মাছের তরকারিটা আমি রান্না করে নিচ্ছি। আজকে আমার হাত আমি গাছ রিপোর্টিং করার কারণে হাতের হচ্ছে কি বলে ছাল উঠে গেছে। তো পানি নাড়লেও হাতটা জ্বালা করতেছে। আর যেহেতু শীত পড়তেছে তো এইজন্য কেমন জানি রুক্ষ হয়ে গেছে। ওইজন্য আর আমি হাত দিয়ে মাখলাম না। তাহলে হাতটা জ্বালা করবে আরো বেশি। সেজন্য এরকম হচ্ছে আমার যে ছুন্নাটা আছে ওইটা দিয়েই এরকম নাড়াচাড়া করে আমি বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ তারপরও তরকারিটা অনেক বেশি টেস্টি হয়েছিল। এখন তো একেকটা মহল্লায় দেখা যায় ২ টা ৩ টা করেও মসজিদ। তো সেইজন্য এক মসজিদে একেকটা করে আজান হচ্ছে। আর আমার হাতে তেমন একটা সময়ও নাই। যার কারণে আমি ভয়েসটা এখন কন্টিনিউ করতেছি। তো দেখা যাবে যে এরকম ৮-১০ টা কিন্তু আজান চলবেই। তো অনেকটা সময়। আর তারপরে আবার আমার হাতে আর সময় থাকবে না। আসলে ভয়েস দেওয়ার জন্য একটু নিরিবিলি পরিবেশের দরকার হয়। তো আমার ইউটিউবার আপুরা তো সেটা ভালো করেই জানে। তো আমি দুপুরে রান্না শেষ করে এখন কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। আটাটা দেখি মন মানতেছিল না যে মনে হচ্ছিল পিঠা বানাই। আর আজকে আমি সকাল ৮টা থেকে ১২টার মধ্যেই কিন্তু কাজগুলা শেষ করলাম। শীতের দিনে এইভাবে একটু টার্গেট নিয়ে কাজগুলা করলে দেখা যায় যে নিজেরও আরাম হয় আর কাজগুলো দ্রুত করা যায়। আর একটু বাচ্চাদেরকে সময় দিতে হচ্ছে। প্লাস দেখা যায় যে শাওয়ার নিয়ে দুপুরের খাবার খেয়ে আবার ৩টা সোয়া ৩টার মধ্যেই আসরের আজান শুরু হয়ে যায়। আসরের আজান শেষ হতে হতে ওই 4:30 বাজে। আজান শুরু হলে কিন্তু আধা ঘন্টা ধরে আজান হয়। আর তারপরে আর বেশি একটা সময়ও থাকে না। তারপরে দেখা যায় কাপড় শুকাতে দিই, সেগুলো উঠায় নিয়ে আসতে, ভাঁজ করতে। এই করতেই আমার সন্ধ্যা হয়ে যায়। আবার সুমাইয়ার হচ্ছে মিস আসে, তারপরে ওর হুজুর আসে। তো সব মিলিয়ে অনেক ব্যস্ত সময়। আর এই তো আমার পিঠাগুলা মাশাআল্লাহ এত ভালো হচ্ছিল। যেদিন মনটা বেশি মানে চায় যে এই আটা দিয়ে পিঠা বানায় খুব ভালো হবে, সেদিন সত্যি অনেক ভালো হয় পিঠাগুলা। আর পিঠাগুলো এত নরম হয়েছিল মানে আটার গোলাটা যদি ভালো হয় পিঠা নরম হয় আর হচ্ছে এরকম মানে পিঠাগুলো ফুলে ভালো। তো আগে তো আমি পিঠা বানাতে পারতাম না, আমার তেলের পিঠা হতোই না। তো একটা টিপস ফলো করার পর এখন আমার তেলের পিঠা হয়। তো আমি অনেক খুশি। যেই কাজটা হয় না অনেক দিন সাধনা করার পর ওই কাজটা আপনি রপ্ত করতে পারবেন, সেই কাজটা প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে। আর মাশাআল্লাহ এই তো আমার পিঠাগুলা কিন্তু হয়ে গেছে। খুব বেশি আমি গোলা মাখিনি, কারণ তেলের পিঠা কখনো ফুলে কখনো ফুলে না, সেই জন্য। আর চিনি দিয়ে করছি, বাসায় ভালো গুড় ছিল না। গুড় আছে কিন্তু ভালো গুড় না হলে এই পিঠা বানাতে গেলে সমস্যা হয়। তো আমার হচ্ছে বর তো আর হচ্ছে চিনির পিঠা খাবে না, গুড়ের পিঠা খায়। তারপরেও একটা মানে খাইছিল, যেহেতু শীতের দিনে বানিয়েছি সেই জন্য আর কি। মাশাল্লাহ পিঠা রেডি। আর এই পিঠা দিয়ে আজকে বিকেলে নাস্তা হবে। তো যাই হোক, এই ব্লগটা কিন্তু পরের দিনের, ওই দিনের আর আমি কিছু রেকর্ড করিনি, একটু ব্যস্ত সময় যাচ্ছে আমার। তো আমার এই ১ সপ্তাহ ১০ দিন মতো গেলে আমি আবার হচ্ছে আগের মতো ভালো করে ভিডিও করতে পারবো। তো এখানে পরের দিন আমি একটু বাজার করছিলাম, তো খুব বেশি না, টুকটাক একটু রেকর্ড করছিলাম। এই তো মলা মাছ, এখন ছোট মাছ, তারপর কই মাছ, ট্যাংরা মাছ, এগুলা খুব ভালো পাওয়া যাচ্ছে এবার। কেন জানি মাছ খুব ভালো মানে পাওয়া যাচ্ছে। পানি এবার বেশি হওয়ার কারণে হয়তো মাছ বেশি ভালো পাওয়া যাচ্ছে, এবং দামটাও কিন্তু আগের তুলনায় অত বেশিও একটা বাড়ে নাই। মাছের তো মানে দাম আছে, কিন্তু তারপরও সবজির যে হারে দাম বাড়ছে সেই হারে দাম বাড়েনি। তো যাই হোক, এখানে একটা তেলাপিয়া আছে ১ কেজি, আর হচ্ছে এটাকে কি বলে, গ্লাস কাপ মনে হয় মাছ বলে। তো এই মাছটা আমার কেন জানি খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি বেশিরভাগ সময় এই মাছটা কিনে থাকি। আর সুমাইয়ের বাবা এই মাছটা খেতে চায় না, তো ওর জন্য একটু বেশি করে ট্যাংরা মাছ কিনে রাখছি। যেদিন মানে দাম কম পাই ওই দিন ওর পছন্দের মাছগুলো কিনে রাখি। তো এগুলো সব নিজে কেটে ধুয়ে পরিষ্কার করে এই তো এখন বক্স করে নিছি। এরপরে আমার কাজের খেলা আসছে কাজ শেষ হওয়ার পর। তো যারা কাজের খালা রাখে তারা জানে এটা কত বড় একটা প্যারা, কাজের সময় তাদেরকে পাওয়া যায় না, অন্য সময় পাওয়া যায়। আসলে এগুলো যদি আমি রেখে দিতাম তো শান্তি পাইতাম না, পুরা বাসাটা মাছের গন্ধ মুরগির গন্ধ মনে হতো। ওই জন্য আমি এগুলো আগে বাজার থেকে নিয়ে এসে এগুলোকে ঠিকঠাক করে ফ্রিজে উঠায় রাখি, তারপরে গিয়ে আমি অন্য কাজ করি। এক একজনের কাজ এক এক রকম হয়। তো
আ আবার কেউ দেখি মানে মুরগি-টুরগি নিয়ে এসে ওরকমই ফ্রিজে রাখে। আমি মনে করি তারাই শান্তিতে থাকে। অত বেশি আরকি পেরেশানি হয় না। যেমন আমি ওরকম রাখতে পারি না। এজন্য আমার কাছে মনে হয় আমার অনেক বেশি পেরেশানি হয়। আর এই যে বাজার গোছানোর পর আমার অনেক রাগ উঠতেছিল। কারণ আমার মনে হচ্ছিল আমি আগে শাওয়ার নিয়ে নিই, তারপরে অন্য কাজ করব। এগুলো করার পর এরকমই আমার মনে হয়। কিন্তু আমার রান্না করা একদম মানে কি বলবো ফরজ হয়ে গিয়েছিল। ওইজন্য আগে রান্না করে নিয়েছিলাম। এটা হচ্ছে রাত্রেবেলা আমি একটু বাজারে গিয়েছিলাম। তো কিছু টুকটাক কেনাকাটা করছি। তার মধ্যে হচ্ছে এই লোটাসের ক্রিমটা আমি নিয়ে আসছি। একই ক্রিম লাগাইতে, লাগাইতে আর ভাল লাগতেছিল না। ভাবলাম এবার একটা লোটাসের ক্রিম লাগাই। তো এই ক্রিমটা আমি নিয়ে এসেছি কেমন হবে জানি না। আমি ব্যবহার করার পর অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এর ফ্লেভারটা বেশ ভালো ছিল। ওই মানে অন্য সব ক্রিমের কিন্তু এত গন্ধ হয় না। এটার কিন্তু গন্ধটা বেশ ভালো ছিল। আর আজকের ব্লগটা কিন্তু আর বড় করব না। এখানেই শেষ করে দিব। তো আমি এটা একটু বের করে দেখাচ্ছিলাম। এটা যে হচ্ছে কি বলবো এই যে জারটা কাঁচের জারটা বেশ সুন্দর। যদি বড় হতো তাহলে রান্নাঘরে রেখে দিতাম। এরকমই মনে হচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।